ভাই সকাল থেকে কিছু খাই নেই ভাই, যদি 10টা টাকা দিতেন কিছু কিনে খেতাম ভাই। সত্যি কিছু খাননি? না ভাই কিছুই খাইনি, টাকা পয়সা নাই ভাই, গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। নেন ধরেন, আপনি 10 টাকা চাইছেন, আপনার আমি 100 টাকা দিলাম। একটা হোটেলে যায় পেট ভরে খাওয়া খায়, ঠিক আছে? ঠিক আছে, যান। আল্লাহ আপনার ভালো করুক। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওনার ভিক্ষা দিয়েছেন ভালো কথা, উনি হচ্ছে নুরা বাটপার। ওনার মুন্সিগঞ্জে 5 তলা 2টা বাড়ি আছে, ওনাকে দেখে রাখেন। কেউ যদি ভিক্ষা দেয় ওনাকে এইভাবে বলবেন যে ওনার ভিক্ষা দিতে না। 5 তলা 2টা বাড়ি আছে, তার মানে কি উনি ভিক্ষা কইরা 5 তলা 2টা বাড়ি করছেন মুন্সিগঞ্জে? জি জি জি, হ্যাঁ? হ্যাঁ জি। আপনি চিনেন তাকে ভালো করে? জি, অবশ্যই চিনি, অনেকদিন ধরে আমি তাকে দেখতেছি। ও আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু আমারে বলছেন, এরপর থেকে আমি চিনে রাখবো, ঠিক আছে? আপনি চিনে রাখবেন এবং আরেকজনকে দেখলে আরেকজনকে বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। ওকে। আরে বল্টু ভাই, কিসে? একটা লোক পরে আছে খুব গরিব। শরীফ? শরীফ পরে থাকবো কে? বয়রে আমি বলতেছি গরিব, আপনি বলেন শরীফ। ও গরিব? গরিব, হ্যাঁ জি। কোন জায়গায়? এই যে রাস্তায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো চল 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 চল। সাদ্দাম, দেখছস কত সুন্দর করে বাঁশি বাজাইতেছে। আহা, আমার মনটা কিন্তু একেবারে জুড়ে গেছে। ভাই ভাই নমস্কার উঠেন। দাদা। নমস্কার, উঠেন উঠেন। আপনি কোন এলাকার মানুষ, এদিকে কেমনে আইলেন? আসলে বিক্রমপুরে হাসারা। চাষারা? আরে চাষারা তো হইলো নারায়ণগঞ্জে, বিক্রমপুর কয়কের লেগা? জায়গা জায়গা এর নিয়ে আছে একটা বিপদ। বলছে হাসারা, শাসারা না হাসারা। ও হাসারা, হাসারা তো বিক্রমপুরে। আচ্ছা আচ্ছা ভাই, এই আপনার নাম কি? আমার নাম বরুণ চন্দ্র সরকার। অরুণ চন্দ্র সরকার, বাহ খুব ভালো নাম। আচ্ছা ভাই, এই আপনি কি করেন? এখন কিছু করি না ভাই, ও আগে যাত্রাপালা করতাম। হালা? কার হালার কথা কয়? দূর বয়রাতে বয়রা মাথাটাই নষ্ট করে ফেলাইলো। বলছে যাত্রাপালা কাজ করতো আগে। ও যাত্রাপালা, হ্যাঁ, তার মানে আপনি যাত্রা শিল্পী? যাত্রা শিল্পী। ওরে বাহ, কত সুন্দর। আপনি তো সম্মানী মানুষ, হ্যাঁ? আচ্ছা, এই আপনি কোন যাত্রা দলে কাম করতেন? আলোর মঞ্চ যাত্রা ও নাট্য গোষ্ঠী। ও আচ্ছা, আপনি কোন কোন যাত্রাপালায় অভিনয় করছেন? 2-3টা নাম কোন তো? দেবী সুলতানা, হ্যাঁ, গঙ্গা থেকে বুড়িগঙ্গা, হুম, অশ্রু দিয়ে লেখা, আচ্ছা তাজমহল, আচ্ছা। ইশাখা, অনেক দলে কাজ করেছি। আরে বাহ, বাহ বাহ। দেখছস একেবারে মুখস্থ, একেবারে ঠোঁটের আগায় আয়া সব থাকে। হ্যাঁ, অন ফোন বন্ধ কর, অনিয়া যাত্রা শিল্পী সম্মানী মানুষ, ওনার সাথে আগে কথা কই। আচ্ছা ভাই, কিছু মনে করেন না, এই আপনি এই আপনার অভিনীত যতগুলি যাত্রা করছেন ওর মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা সংলাপ কর, আমরা শুনি। সংলাপ শুনবেন? হ্যাঁ দেবী সুলতানায় আলীবর্দীর একটা ডায়লগ বলি। আচ্ছা বলেন। আলীবর্দী নায়ক বলছে, দেবীকে বলছে, তুম বহুত বহুত হুঁশিয়ার হয়ে যাও, হিরিণী মোতাবেক তোমার এই নরম শরীরে আমি আমার দাঁত বসিয়ে দেবো।
একটা একটা করে ছিঁড়ে ফেলবো তোমার সিরত কি নারগিসের পাপড়ি। उसके बाद তোমার ওই বেহুশ বেপর্দা দেহটা একটা লিজাইছে ভেতরে মুর্শিদাবাদ নিয়ে গিয়ে তোমাকে আমি আমার বাদী বানাবো। यही है मेरी खुदा की कसम। চমৎকার, আরে কি সুন্দর। হ্যাঁ, আমি তো পুরো একেবারে বেকুব হয়ে গেলাম। আপনার কি ভোকাল, কি কণ্ঠ, কি সংলাপের উঠানামা, কি ভেরিয়েশন, আহা কি চমৎকার। হ্যাঁ, আপনি তো সত্যিই একজন যাত্রা শিল্পী। হ্যাঁ, আপনি তো আমার মনে ধরছেন, কিন্তু কিছু মনে করেন না, আপনার এই দূর অবস্থা কেন? ভাই একসময় যাত্রা করে আমাদের সংসার চলতো। আচ্ছা 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 আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতো, আচ্ছা। সব পরিবারগুলো যাত্রাপালা করে বাঁচতো, হ্যাঁ হ্যাঁ যাত্রা শিল্পীরা বাঁচতো। হ্যাঁ। এখন তো ভাই আগের মতো আর যাত্রা হয় না রে ভাই, যাত্রা দলও আগের মতো গঠন করতে পারে না, যে কারণে শিল্পীদের খুব করুণ অবস্থা ভাই। তারা খাইয়া না খাইয়া অর্ধাহারে অনাহারে জীবনযাপন করতেছে। কি করবেন ভাই? আরে, আপনার কথা শুনে আসলে মনে অনেক দুঃখ পাইলাম। বহুদিন যাবৎ দেখতেছি যে আমাদের এই গ্রামগঞ্জ থেকে যাত্রাপালাটা বিলুপ্ত হয়ে যেতেছে। কিন্তু মনে করেন আপনাকে সোনালী দিনের কথা, যে সময় আমাদের এই গ্রামগঞ্জে এই যাত্রাপালা ছিল একটা ঐতিহ্য। তখন আপনারা মনে হয় সময়ও পাইতেন না বউ বাচ্চাগুলোকে দেখা করানোর জন্য। আজকাল যাত্রাপালা যদি মানিকগঞ্জে করতে যান, কালকা যান মুন্সিগঞ্জে, পরশু যান রাজশাহী, তারপরে যান সিলেট। কি কথাটা কি ভুল বললাম? ঠিক কইছেন ভাই, একদম ঠিক কথা কইছেন। রাতের পর রাত, দিনের পর দিন যাত্রাপালা নিয়ে দল নিয়ে গ্রামে গ্রামে এই শহর থেকে সেই শহর ঘুরে বেড়াইছি। রাতের পর রাত যাত্রা হইতো, সারা রাত যাত্রা হইতো ভাই। কি সেই সোনালি দিন, এখন মনে পড়লে খুব কষ্ট হয় ভাই। ওরে ভাই, ঠিকই কইছেন। আপনারা দেখা আমার খুব খারাপ লাগতেছে। আপনার জন্য কিছু তো একটা করতে হবে। আপনার সম্মানী মানুষ, সম্মানী ব্যক্তি, একজন যাত্রা শিল্পী। আহ, আপনার এই এতগুলো গুণের কথা দেখা আমার আসলে মনটা ভরে যেতেছে। সাদ্দাম, তা বলটু ভাই, ওনার জন্য একটা কিছু করেন। হ আপনি সমাজে অনেক মানুষের অনেক উপকার করছেন। হ এই যে যাত্রা পালাটা কিভাবে আবার পুনরুজ্জীবিত করতে পারি, আপনি একটা ব্যবস্থা নেন। হ্যাঁ। আমাদের বাজার ঘাটে একটা যাত্রাপালার আয়োজন করেন বাইকে দিকে। কি সেটাই ভাবতেছি। তুই ভালো কথা কইছিস। এই যাত্রা শিল্পটারে আবার জায়গায় তুলতে হবে। এ আমাদের যাত্রা শিল্পী ভাইদের আবার তাগো সংসারের সুখ, তাগো শান্তি, তাগরে ফিরাই দিতে হইব। তুই এক কাজ কর, তুই আমাকে ওই বাজার হাটে আগামী মাসের মধ্যে একটা যাত্রাপালার আয়োজন করবি। যত টাকা লাগে সমস্ত খরচ আমি দেব। জি ভাই, টাকা পয়সার কোনো চিন্তা করবি না, কিন্তু আমার যাত্রা শিল্পী যারা আছে, যারা যাত্রা পালা করে, এগরে বাঁচাই তুই। এবং এর জন্য প্রথম উদ্যোগটা আমি নিব। ঠিক আছে? জি বলটু ভাই। ওকে ভাই ভাই। একটা যাত্রা একটা গান শোনাই ভাই। গান বলবেন? করো পূজা ভক্তি মনে মায়েরই চরণ, করো পূজা ভক্তি মনে মায়েরই চরণ।